আসসালামু আলাইকুম। আজ আমরা আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের তার জীবন এবং তার কর্মপরিধি এবং তার থেকে আসা বিভিন্ন চাকরির পরীক্ষায় এবং অ্যাডমিশন পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ 10টি এমসিকিউ নিয়ে। সো কথা না বলে আমরা শুরু করে দিই। প্রশ্ন 1, কাজী নজরুল ইসলামের জন্ম কবে? উত্তর 1899 খ্রিস্টাব্দে। ব্যাখ্যা: কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন 1899 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে। প্রশ্ন 2, কাজী নজরুল ইসলামের পিতার নাম কি? উত্তর: কাজী নজরুল ইসলামের পিতার নাম কাজী ফকির আহমেদ। তার পিতা ছিলেন কাজী ফকির আহমেদ এবং তিনি ছিলেন একজন মসজিদের ইমাম ও স্থানীয় কাজী হিসাবে দায়িত্ব পালন করতেন। প্রশ্ন 3, কাজী নজরুল ইসলাম কোন উপাধিতে পরিচিত? কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি উপাধিতে পরিচিত। ব্যাখ্যা: 1922 সালে প্রকাশিত তার কবিতা বিদ্রোহী তাকে বিদ্রোহী কবি উপাধি দেয়। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ। প্রশ্ন 4, কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? উত্তর: অগ্নিবীণা। 1922 সালে প্রকাশিত অগ্নিবীণা তার প্রথম কাব্যগ্রন্থ, যাতে বিদ্রোহী কবিতা, রক্তকরবী, প্রলয়াস প্রভৃতি বিখ্যাত কবিতা সংকলিত। কাজী নজরুল ইসলামের রাজনৈতিক চিন্তাধারা কী ধরনের ছিল? ধর্মনিরপেক্ষ ও বিপ্লবধর্মী। ব্যাখ্যা: কাজী নজরুল ইসলাম জাতীয়তাবাদী, মানবতাবাদী এবং ধর্মনিরপেক্ষ চিন্তাধারার কবি। তিনি অন্যায়, শোষণ ও ধর্মীয় বিভাজনের বিরুদ্ধে কবিতা ও গানের প্রতিবাদ করেন। প্রশ্ন 6, কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থের জন্য তাকে কারাবাসে যেতে হয়? উত্তর: বিষের বাসী। 1924 সালে প্রকাশিত বিষের বাসী গ্রন্থের আনন্দময়ীর গমনের কবিতার জন্য তাকে ব্রিটিশ বিরোধী একটি আখ্যা দেওয়া হয় এবং তাকে কারাগারে পাঠানো হয়। প্রশ্ন 7, নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকার নাম কি? উত্তর: ধূমকেতু। এটি খুবই একটি বিখ্যাত পত্রিকা। সো এটি 1922 সালে তিনি ধূমকেতু নামে একটি সাপ্তাহিক পত্রিকা সম্পাদনা করেন, যেখানে তার বিপ্লবী লেখাগুলো প্রকাশিত হয়। প্রশ্ন 8, নজরুল ইসলামকে জাতীয় কবি ঘোষণা করার হয় কোন দেশে? বাংলাদেশ। এটা তো আমরা সবাই জানি। কাজী নজরুল ইসলামের স্ত্রীর নাম কি? এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। উত্তর: ক, প্রমীলা দেবী। 1924 সালে কাজী নজরুল বিবাহতে আবদ্ধ হয় প্রমীলা দেবীর সাথে এবং তার আসল নাম হচ্ছে বসন্ত কুমারী। প্রশ্ন 10, কাজী নজরুল ইসলামের মৃত্যু হয় কবে ও কোথায়? কাজী নজরুল ইসলাম মৃত্যুবরণ করেন 1976 সালের 29 আগস্ট ঢাকায়। দীর্ঘদিন অসুস্থ থাকার পর 1976 সালের 29 আগস্ট তিনি ঢাকায় পিজি হাসপাতালের বর্তমান BMSU মৃত্যুবরণ করেন। তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের পাশে সমাহিত করা হয়। সো এই ছিল আজকের আয়োজন। আপনারা যারা অ্যাডমিশন টেস্ট দিবেন এবং বিভিন্ন ভর্তি পরীক্ষায় আমি আশা করি দিতে চাচ্ছেন এবং সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিতে চাচ্ছেন, এই চ্যানেলটি তাদের জন্য খুবই উপকারী। সো লেগে থাকুন। আসসালামু আলাইকুম।